স্বামীরা যদি বিদেশে চলে যায়, ঘরে বসে বউয়েরা যদি নাম করে, স্বামীরা বিষম খায়। কি তাই তো হয় নাকি? ঠিক বললাম নাকি? হাসাহাসি করছে কেন? না না, আগেকার দিনে মা নাম করলে বিষম খেত। কৃষ্ণ বলছে, ও সীতা, পাল জোড়ো করো, পাল জোড়ো করো, গোপাল জোড়ো করো। তাহলে পাল জোড়ো করো, কি বুঝলে বলো? কিছু বুঝলে বললে? ভালো করে শুনে নাও, কি পাল জোড়ো করবে? খুব মন দিয়ে শোনো, আস্তে। মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্ম দোষে অপবিত্র হয়। তোমাদের পাড়ায় ব্রাহ্মণ ঠাকুর আছে তো? মায়ের শ্রাদ্ধ করো, বাবার পিণ্ডি দাও, যে কোনো পুজো করো, আগেই তোমাকে হাত জোড়ো করে বলাবে, বলো অপবিত্র পবিত্র বা। কেন? মানব দেহ শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। তার প্রমাণ, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, অপবিত্র নয়। জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে বেশ মজা করে খাচ্ছে, গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই, ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে ন্যাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার 1 কুড় বান্ধা দড়ি। দইবে যদি 1 খণ্ড ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে। ছুটে গিয়ে ফসল খাবে আগে, হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। ভগবানের গরু কত? 9 লক্ষ। 9 লক্ষ না 9 লক্ষ? যদি 9 লক্ষ হয়, নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। নব মানে নূতন আর লক্ষ মানে দৃষ্টি। যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়েছে তারাই 9 লক্ষ ধেনু। হবে না? 9 লাখ গরু ছিল, 9 লাখ। বুঝে নিলে? কিন্তু যদি হিসাবে যোগ গুণ ভাগ করো, একদম 0-এ গিয়ে থেকে যাবে 9। 9 একে 9, 9 একে 9। একজনও পৃথিবীতে তোমার নয়। কোনটা তোমার বলো? স্বামী। যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে অন্য কারো মায়ের স্বামী হবে। কি? এ তো অভিনয়, 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 অভিনয়। নদুকুনে 18, 1 আর 8 পাশাপাশি লিখো, আবার সেই 9। কি গো? যোগফল 9। নদুকুনে 18, 18টা কি আছে? চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু, করে নবসতী, চক্ষু মধ্যে কালাচাঁদ, জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ, করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভক্তা, 32 যোগা, জিহুবাতে নারদ মুনি, বাজায় কুণ্ড, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম, হৃদয়েতে গদাধর, প্রেমে
শিবের বান্ডা সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা নাড়ুয়া গোপাল কোলে গুজ্জেতেই বলা হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী 18 মোকামের তত্ত্ব শোনো হে পার্বতী 18 মোকামের তত্ত্ব যেই যেই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তবে বর্তমান প্রত্যেকের দায়িত্ব গো রক্ষা করা। গাভীর সেবা করুন, গো রক্ষা করুন। ভগবানের সব থেকে প্রিয় দুইজন, গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ, মনে থাকবে তো? তাহলে কত বললাম? নদুকুনে 18, 3 লং 27 আমি আবার অঙ্কে কাঁচা। 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9 5 লং 42, 4 5 9 6 লং 9 5 9 6 লং 3 6 3 9 লং মাত্র 7 2 9 9 9 81 81 81 81 81 81 81। আসার সময় কে ছিল? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি সুহিত নিত্যং হরের নামৈব কেবলম। হরে নামৈব কেবলম। আসার সময় হরি, যাবার সময় হরি, শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। কি বুঝে নিয়ে গেল? তাহলে 9 9 81 81 81 81। বুঝলে না? আমরা সবাই একাই আসি, সবাই একাই আসি, গৌর আমার একাই আসি। গৌর আমার একাই আসি। ভুল হয়ে গেছে, গৌর একা এসেছিল। সাঙ্গ পাঙ্গ পার্ষদম, তাহলে গৌর একাই আসি নয়? বলে হ্যাঁ আসি। 80 কেজি মানে কমন 2 মন। রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন। গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি। গৌর আমার একাই আসি। 9 10 90, 10 অধিক দেখি 0 তুমি পতিত পাবন। যাবার আগে প্রতিজ্ঞা করলাম তোমার চরণ 90 90, তোমার চরণ 90 90, চরণ 90 90। তোমার চরণ 90 90। মুরলীধর শ্রী গোবিন্দ তোমার চরণ 90 90। মুরলীধর শ্রী গোবিন্দ তোমার চরণ 90 90। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত উপদেশ মায়া পিচাসি পলায়। কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ নিকটে চলি যায়। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল পাল জোড়ো করো। আচ্ছা, এইটা সবাই মেনে নিল। তাহলে কৃষ্ণের গরু কত? 9 লাখ। আপনাদের বাড়িতে কারো গরু আছে? হাত তুলুন তো। কতগুলো? একটা। বেশি কারো বাড়িতে নেই? বেশি কটা? 10টা। 10টা গরু? এই সত্যি করে বলো, তাহলে গোয়াল ঘরটা কত? মোটামুটি 20 ফুট গোয়াল ঘর লাগবে। 10টা গরু 20 থেকে 30 ফুট গোয়াল ঘর লাগবে লম্বায়, তাই তো? এইবার তুমি ভাবো, যার 9 লাখ গরু তার গোয়াল ঘরটা কত? 84 গজ বৃন্দাবন শহরে। কি বলে শোনো, কি বলছো? 84 কোষ বৃন্দাবনটা সবটাই লাগবে। 84 কোষ বৃন্দাবন গোটাটাই লেগে যাবে, তাই তো? তাই যদি হয় তাহলে এখানে লীলা বর্তমান, 84 কোষ বৃন্দাবন কোথায়? কীর্তন শুনে সোজা বাড়ি যাবেন। বাড়ি গিয়ে দেয়ালের ধারে দাঁড়াবেন, মাথার ওপরে একটা দাগ কেটে দেবেন, নিজের হাত দিয়ে মেপে দেখবেন আপনি আপনার হাতে 3.5 হাত। এখানে বসে মেপে নিন আপনার হাতের, আপনার আঙুল দিয়ে 1 হাত এইভাবে আঙুল ফেলে মাপুন, 24 আঙুলে 1 হাত। তাহলে 3.5 হাত সমান কত? 3 24 72, আধ হাত সমান 12,
72 আর 12 কত হয়? 84। এই তো বৃন্দাব, এই তো বৃন্দাবন, নবলক্ষ ধেনু যেথা, এই তো বৃন্দাব, নবলক্ষ ধেনু যেথা, এই তো বৃন্দাবন। যেথায় রাখাল রাজা গোপাল আমার করে গোচারা, যেথায় রাখাল রাজা গোপাল আমার করে গোচার। তাহলে বুঝে নিলেন, আর কোনো অসুবিধা হবে না। এবার ফিরিয়ে নিন, যে যার ধেনু ছেড়ে দিয়েছেন এবার ফেরান, সময় হয়ে আসছে, ফিরিয়ে নাও। এই সিদাম দেখিস কি, ফেরারে 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 ফেরারে, পরম পিতা ডাক দিয়েছে, অপূর্ব, কোনো কথা হবে না। ধন্যবাদ জানাই আপনাদের এখানকার আমার ওই মাইকম্যান ভাইকে এবং মাইকের ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে। অপূর্ব, সুন্দর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে আশীর্বাদ করুন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, ওরা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারে। নিতাই গৌর হরিব। পরম পিতা ডাক দিয়েছে, যেতে হবে সকালে, ওরে সকালে গেলে যে ফল পাবি তাকে পাবি বিকালে, তাকি পাবি বিকালে। ফেরারে নিরজনে বসে বসে ফেরারে ফেরারে, নিরজনে বসে বসে ফেরারে ফেরারে, গুরু চরণাশ্রয় করে ফেরারে ফেরারে, গুরু চরণাশ্রয় করে ফেরারে ফেরারে। বিশ্বাস করে এগিয়ে যান, ঠিক পৌঁছে যাবেন। কিরকম? এই আসতে কি হয়েছে? ওপায় কি হয়েছে গো? জিনিসটা কি? হল্লা করবেন না, চেঁচামেচি করবেন না, ধীরে সুস্থে দিন। সঘনে বিষম খাই, বুঝি নাম করে মায়। আমার মা বুঝি এক ভক্তিমতী মা গোবিন্দ সেবার জন্যে 200 টাকা দান করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা ভালো করে শুনে নিন। মায়ের চোখের জল যদি কেউ ঝরায়, তার চলার পথ অনেক পিছল হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখবেন। আরেক বাবা 220 টাকা দান করলেন ভগবত সেবার জন্য। ও শ্রীরাম রে, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন
বুঝি কান্দে মাতা পথ প্রাণী চাইয়া। কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া। এই পৃথিবীতে আর কারো মা নেই কি রে? আরে ভাগ না। বল পৃথিবীতে কি আমাদের মা নেই? এই শ্রীরাম তোর মা আছে, সুদামা তোর মা আছে, মধু তোর মা আছে? আছে তো, আছে আছে, হ্যাঁ আছে, আছে। সুদামা মা আছে? তাহলে শোন বলি, সবার যখন মা আছে আমারও মা আছে। যাই হোক, আপনারা একে সবাই চেনেন। আমি মোটামুটি আজ থেকে 36 বছর আগে থেকে একে দেখছি। হ্যাঁ, প্রথম একে দেখেছিলাম মুর্শিদাবাদ সাগরপাড়ায়। আর আমার জীবনের মুর্শিদাবাদের প্রথম আসর হচ্ছে বিশ্বনাথ মন্দির সাগরপাড়া। তা যাই হোক, এতদিন পরে ওর মেয়ে সিআইডি ট্রেনিংয়ে আছে, 3 বছর পর চাকরি হবে। যদি মহাপ্রভুর ইচ্ছায় চাকরি হয়ে যায়, অনেক বেশি কীর্তনে সাহায্য করবে। আজকে কীর্তনের জন্য 100টি টাকা দান করলেন। নিতাই গৌর হরি বল। এই তোর একারই মা আছে, আমাদের মা নেই? যেই না বলেছে কৃষ্ণ, এবার কি বলছে শুনুন। ও শ্রীরাম, তোদের মা আছে বটে, কিন্তু আমার কাছে শোন বলি কি, তোদের মা আছে সখা, এটা সত্য কথা, কিন্তু আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? কেন, তোর মা কি স্বর্গের চাঁদ নাকি? তোর মা কি করেছে শুনবি? শুনবি শ্রীরাম, আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি তাই গৌর হরি বল। স্তন বেচে, আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলা, যে মা হরি হরি হরি। স্তন বেচে, হয়ে ধরা দিলা, পানির লাগি স্তন বেচে, আমার মায়ের মতো মা আর ভাই আছে। সঘনে বিষম খাই নাম করে মা, সগনে সমতা নাম করে আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া। ও শ্রীরাম, আমার মা এতক্ষণ মনে হয় একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। সন্ধ্যা লেগে গেছে না, আর আমার মা থাকতে পারবে না। দেখবেন এটা মায়েদের মন, যতক্ষণ ছেলে না ঘর ফিরছে ততক্ষণ মা স্থির হয়ে বসতে পারবে না। একবার ঘর একবার বার। ও শ্রীরাম, চল ভাই ফিরে যাই। শ্রীরাম বলছে যাব তো কানাই, কিন্তু তোর ধেনুর পাল ও ফিরবে না আমরা ডাকলে। আর যদিও ফেরাতে পারি, তাহলে তুইও আমাদের কথা দে। এই সমানে সমানে না হলে হবে না। কি, আমি তোর নবলক্ষ ধেনু ফেরাবো, কিন্তু তুই হাতে হাত রেখে কথা দে কি
আমাদের 6টা ধেনু তুই ও ফেরাবি ভাই কথা দে রে 6টা ধেনু তুই ফেরাবি ভাই কথা দে না ছটা ধেনু তুই ফেরাবি তোর 9 লাখ গরু আমরা ফিরিয়ে দেবো, কিন্তু তোর 9 লাখ গরুর তুলনায় আমাদের এই 6টা গরু হচ্ছে ডেঞ্জার। ও বেড়া দেয়া থাকলেও যাত্রার বাগানে মুখ দেয়, কেমন? তোর 9 লাখ গরু আমরা ফিরিয়ে দেবো। কৃষ্ণ হাসছে কেন? কেন হাসছে জানো? শ্রীরামের কথা শোনে একটাও গরু ফিরবে না। কেন? তারা বাঁশির সুর না শুনলে জীবনেও ফিরবে না। শ্রীরাম বুঝতে পেরে গেছে, মনে মনে কৃষ্ণ হাসছে। তখন শ্রীরাম বলছে, ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজা রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দোলা রাখাল রাজারে কানাই রে তোর চরা ধেনু আপনি ফেরারে ওরে কানাই রে তো চরা ধেনু আপনি পেরারে ওরে কানাই তোর বিহনে গাভী নাহি যায় বনে ওরে কানা তোর বিঘনে গাবি নাকি যাই বনে গেলে তারা আপন মনে গেলে তারা আপন মনে ফিরে নায়ার রাধিতে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দ দুদা রাখালি রাজারে রাখলিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে গোপাল তোর বিহনে গেলে ধেনু কাননে ওরে গোপাল তোর বিহনে ধেনু গেল কাননে ওরে গোপাল তোর বিঘনে বেনু যেতে না রে কাননে ওরে গোপাল তোর বিহনে ধেনু গোটে গেল কাননে ওরে গোপাল তোর বিহনে ধেনু গেলে কাননে ওরে গোপাল তোর বিঘনে বেনু গেলে কাননে তোর বাঁশি বিনা ফিরিতে পারে নব
নব সাজে রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ও তার মানে তোরা আমাকে দিয়েই সব করাবি। ধবলি শ্যামলী প্রিয়ালি করজলাক্ষী চন্দ্রালিকে কালী মঙ্গলী উমালি গোবিন্দ ডাক দিতে শুরু করলো। এটাও বড় গান, বড় তালের গান তিয়ট, এটাও 14 মাত্রা। আর গাইছি না, গাইলে যে কজন বসে আছে সব পালিয়ে যাবে। গাইব। গোবিন্দ শুরু করলেন, কি করলেন? অমনি গোবিন্দ আমার মুরলি ধরে ডাকতে শুরু করলে। কেমন করে? আরে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু ওরে ওরে নাম লইয়া হয় হয় অব ও ধে নো আহারে আরে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু ওরে আরে নাম লইয়া অয় অয় অব ও হে নো ডাকিতে ও আহারে ওরে ডাকিতে লাগিল উচ্চ হয় হয় হরে ডাকে আয় ধ বলি আয় সে ওলি ডাকে বলি আয়েশে মোলি আয়ধ বলে আয়েশা মোলে রে বলি আয়েশা
মলি রে ডাকে আয় ধা আয় ধা আয় ধা বলি আয় সে মলি রে ডাকে আইধ বলে আয়সা বলে রে ডাকে আয় ধা আয় ধা বলি আয় সে মলি ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় ধা বলি আয় সে মলি ডাকে আয় ধা আয় বলি আয় শ্যামলি রে ডাকে আয় ধা নিতাই গৌর হরি বল। আয় ধা বলি আয় সে মলি ডাকে আয় ধা বলে আয় শ্যামলি রে শ্যামলি রে এ এ এ এ আরে চাঁদ মুখে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ধবলি শ্যামলি এদেরকে না খুশি করে দিতে পারলে, ঠিক আনন্দে রাখতে পারলে কিছুই ঠিকঠাক চলবে না, বুঝলেন না? ভগবান যেমন তার গোবৎসগণ ধবলি শ্যামলিকে একটু সবসময় আনন্দে রাখতে চায়, ঠিক তেমনি আমাদের সংসারে, বুঝে নিয়েছেন তো ধবলি শ্যামলি কারা? তাদেরকে একটু শান্তিতে না রাখতে পারলে খুব মুশকিল আছে। কি